আজ থেকে ১৫০ বছর আগেও বাংলার নদী বা বিলে এই দৃশ্য ছিল অচেনা। কিন্তু আজ বাংলাদেশের এমন কোনো জলাশয় নেই যেখানে এই সবুজের রাজত্ব চোখে পড়ে না। যে ফুলটিকে আমরা সৌন্দর্যের প্রতীক ভেবে এই দেশে এনেছিলাম, সেটি একসময় হয়ে দাঁড়িয়েছিল বাংলার অর্থনীতির গলার ফাঁস। সাল ১৮৮৪। জর্জ মর্গ্যান নামে এক পাট ব্যবসায়ী আমাজনের জঙ্গলে এই অর্কিড সদৃশ্য বেগুনি ফুল দেখে বিমোহিত হন। তার বিমোহিত ভাবনা থেকে বাংলার বিলে চলে আসে এই চমৎকার ফুল। কিন্তু কে জানত এই ফুল বদ্বীপের রক্তবীজের অসুরছানা হয়ে অমরত্ব লাভ করবে। এই উদ্ভিদের বংশবিস্তার কল্পনারও কল্পনাতীত। উপযুক্ত পরিবেশ পেলে মাত্র ৫০ দিনে একটি গাছ থেকে ৩,০০০ গাছ জন্ম নিতে পারে। ১৯০০ সালের দিকে দেখা গেল এক ভয়াবহ পরিস্থিতি। বাংলার প্রতিটি খাল, বিল, নদ, নদী সর্বত্রই কচুরিপানার সয়লাব। নৌপথ ছিল তৎকালীন বাণিজ্যের প্রধান মাধ্যম। তখন তা অচল হয়ে পড়ে। কৃষকরা আর্তনাদ শুরু করলেন, কারণ এই কচুরিপানার কারণে আমন ধান আর পাটের জমি নষ্ট হয়ে যাচ্ছিল। বছরে প্রায় ১৫ থেকে ২০% ফসল এই আগাছার কারণে নষ্ট হতে শুরু করল। তৎকালীন পত্রপত্রিকাগুলো এর নাম দিল বিউটিফুল ব্লু ডেভিল বা বেঙ্গল টেরর। ১৯২০ সালে সরকার এর সমাধানের জন্য বিজ্ঞানীদের দ্বারস্থ হলেন। জগদীশচন্দ্র বসুর নেতৃত্বে গঠিত হল কচুরিপানা কমিটি। গবেষক কেনেথ ম্যাকলিন দেখলেন এর মধ্যে প্রচুর পটাশ, নাইট্রোজেন আর ফসফরিক অ্যাসিড, যা সারের জন্য আদর্শ। প্রথম বিশ্বযুদ্ধের সময় পটাশের অভাবে বিশ্ববাজার যখন টালমাটাল, তখন ভাবা হয়েছিল এই কচুরিপানাই হবে বাংলার ব্লু গোল্ড বা নীল সোনার খনি। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। একে শুকিয়ে সার বানালেও এই বীজের জীবনী শক্তি এত বেশি যে বছরের পর বছর মাটিতে পড়ে থাকার পরও সামান্য পানির ছোঁয়া পেলেই তা আবার জেগে ওঠে। বিপদ তো আর কাটে না, এ যেন মরার ওপর খড়ার ঘা। কেবল অর্থনীতি নয়, কচুরিপানা আঘাত হানল জনস্বাস্থ্যেও। বৃদ্ধ কচুরিপানার স্তূপ হয়ে উঠল অ্যানোফিলিস মশার অভয়ারণ্য। ম্যালেরিয়া আর কলেরার প্রকোপ বেড়ে গেল কয়েক গুণ। পানির নিচে অক্সিজেন শুষে নেয় মাছ মরে পচতে শুরু করলো। বাংলার জলাশয়গুলো পরিণত হলো বিষাক্ত গ্যাসের ভাগাড়ে। উনিশশো সালের নির্বাচনে কচুরিপানা হয়ে উঠল রাজনৈতিক মূল খেলোয়াড়। সব প্রার্থীর ইস্তেহারে একটাই অঙ্গীকার ছিল, কচুরিপানা মুক্ত বাংলা। ক্ষমতায় এসে শেরে বাংলা একে ফজলুল হক ডাক দিলেন বিশাল এক কর্মযজ্ঞের। ১৯৩৯ সালে পালিত হল কচুরিপানা সপ্তাহ। ছাত্র, শিক্ষক, সরকারি কর্মকর্তা সবাই মিলে লাঙল জোয়াল নিয়ে বিল পরিষ্কারে নামলেন। এমনকি নৌকা বাইচেরও আয়োজন করা হলো। যে কচুরিপানা সরাতে ব্রিটিশ থেকে পাকিস্তানি শাসক সবাই শেষ পর্যন্ত হিমশিম খাচ্ছিল, আজ সেই কচুরিপানাই হয়ে উঠেছে বাংলার সম্পদ। আধুনিক গবেষণা দেখছেন কচুরিপানা ভারী ধাতু শোষণ করে পানি পরিষ্কার করতে পারে। দক্ষিণ অঞ্চলে সবজি চাষের প্রধান ভিত্তি এখন এই কচুরিপানার ভাসমান বেড। শুধু তাই নয়, এখন এই আঁশ থেকেও তৈরি হচ্ছে চমৎকার হ্যান্ডব্যাগ, ঝুড়ি আর আসবাবপত্র, যা বিদেশে রপ্তানি হয়ে আয় করছে প্রচুর বৈদেশিক মুদ্রা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, ধ্বংস করো এই কচুরিপানা, এরা লতা নয় পরদেশী অসুরছানা। আজ হয়তো অসুরছানাটি পুরোপুরি ধ্বংস হয়নি, কিন্তু মানুষ তাকে বশ করতে শিখেছে। প্রকৃতির এই অবাধ্য সন্তানটি আমাদের শিখিয়ে দিয়ে গেল কয়লাও সোনা হয়। মারিয়া সালাম, ভিউজ বাংলাদেশ।